আজকে আব্দুল জব্বারের যে বইটি নিয়ে আমি কথা বলছি কয়েকদিন ধরে, বাংলার চালচিত্রের আরেকটি গল্প শেয়ানে শেয়ানে, এটা পড়তে যাচ্ছি। এই গল্পটি কত সালে লেখা আমার ঠিক জানা নেই, কিন্তু আমি প্রেক্ষাপটটা চিন্তা করছি যে এটি দেশভাগের আরো আগে লেখা। তো পড়ছি শেয়ানে শেয়ানে। কয়েক বছর আগে আমাদের থানায় ফিরোজ যা এসেছিলেন বড় দারোগা হয়ে। ভদ্রলোক মুর্শিদাবাদের নবাব বংশের ছেলে, দশাশয় চেহারা। থানায় এসেই বিদায় ওসিকে নিয়ে সর্বত্র আলাপ পরিচয় করে গেলেন। পুরনো নামকরা দালালদের থানায় আসা বন্ধ করে দিলেন। ঘুষ খাওয়া বন্ধ করতে অন্য দারোগা জমাদারেরা সবাই ক্ষুব্ধ। রিকশাওয়ালা, গরু গাড়িওয়ালা, চাল পাচারকারী ইত্যাদি ছোট ছোট অপরাধীরা থানায় এসে বড়বাবুর একটু ধমক খেয়েই খালাস। ঘুষ লাগে না, এমনকি এক প্যাকেট সিগারেটও চান না। বড়বাবু মহত্ত্বক বলে রটে গেল, কিন্তু ভীষণ কড়া। বড় বড় অপরাধী রাঘব বলদের তিনি ছাড়ছেন না, মিল কোম্পানি ম্যানেজার বাবুদেরও না। ফিরোজ সাহেবের খ্যাতি রটে গেল চারদিকে। দারোগা ঘুষ খায় না, এ আবার কবে কোন মানধাতার আমলে হয়েছে। কেউ কেউ অবিশ্বাসও করে বই কি, বলে ছোট ছোট বাটা মৃগেল খান না, বড় বড় রুই কাতলা অবশ্যই খান। প্রত্যক্ষদর্শী হিসেবে সেসব কথা যেন বলা হলো। কাজেই মানুষের চরিত্র সম্বন্ধে সব কিছু কেউ বলতে পারে না, এই ঘোলাটে ভাবটাও বড় দারোগা সম্বন্ধে রইল। কিন্তু ওসি ফিরোজ যা যখন বাইরে বেরোতেন, লোকজনের কৌতূহল, প্রশংসা, ভিড় এসব দেখে তাকে ভদ্রলোক সজ্জন বলে মনে হতো। হঠাৎ আর একটা বাদশাহী কাণ্ড সারা থানা মানুষের কানে গেল। সবাই বললে, বাহ বাহ, এমন মানুষ, এমন না হলে মানুষ। ঘটনাটি সংক্ষেপে এই হলো, থানার কাছাকাছি বাজারে সকালে বাজার করতে এসেছেন মেজর দারোগা শেখর বাবু। থানার কাছাকাছি বাজারে সকালে বাজার করতে এসেছেন মেজর দারোগা শেখর বাবু। তিনি সত্যকার জাত দারোগা। কলাটা মূলোটা নেন আর দাম দেন না। কেউ কেউ লজ্জার মাথা খেয়ে সাহস করে দাম চাইলে বলেন, থানায় যাস, নিয়ে আসিস, আমি হলাম কি তোদের মেজ দারোগা। তার চোখ রাঙানি দেখে আর থানায় যায় না। কিন্তু একটি বছর আশিকের মেয়েকে একটি খুব বড় আর একটি ছোট পাকা পেঁপে নিয়ে বসে বসে থাকতে দেখে মেজর দারোগা বড় পেঁপেটা হাতে তুলে নিলেন। কত দর শুধুতে মেয়েটি বলে, মা বলেছে ছোটটার দাম যা হবে বড়টা তার ডাবল। মিস দারোগা বললেন, তাহলে ছোটটা বিক্রি না হলে বড়টার দাম দেবো কোন করে? ওটা বিক্রি হলে দামটা থানা থেকে নিয়ে আসিস। কাণ্ডটা সবাই দেখলেন, হাতিরা, সাহারা, ভান্ডারীরা, যত দোকানদাররা যার পাশে ছিল। মেজ দারোগা চলে যেতেই মেয়েটি কাঁদতে লাগলো। বাড়িতে গেলে নাকি তার মা মারবে। ওইটুকু বয়সে সে বুঝতে পেরেছে ওই খাকি পোশাক পরার লোকটা আর দাম দেবে না। কেমন যেন চোখ মুখের চেহারা, স্বাভাবিক আর ভদ্র নয়। ঠিক একটু পরে এলেন বড়বাবু ফিরোজ সাহেব। বাজারের মুখে মেয়েটিকে কাঁদতে দেখে শুধলেন, কি হয়েছে মা? খুকি, কাঁদছ কেন? একটা পুলিশ আমার পেঁপে নিয়ে পালিয়ে গেছে, দাম দেয়নি। পুলিশ? সে কি? দারোগা সবার দিকে তাকাতে হাতিদের অনিমেষবাবু ফোন রেখে নেমে এলেন দোকান থেকে। ওসিকে ব্যাপারটা বললেন, তিনি আনুষবর্বিক। ওসি ফিরোজ যা শুনে সিগারেট ধরলেন, গম্ভীর মেজাজে বললেন, নুইসেন্স শেখরবাবু, মজা দেখাচ্ছি, দাঁড়াও। এই খুকি, দে ছোট পেঁপেটা, এটা আমি নিলাম, এই নে, 20 টাকা এটার দাম দিলাম। তিনি দুখানা 10 টাকার নোট দিয়ে সেরখানেক ওজনের পেঁপেটা নিলেন। সবাই দেখলেন। মেয়েটিকে বললেন, এসো আমার সঙ্গে, তোমার বড় পেঁপেটার দাম আনবে থানা থেকে। আসুন আপনারা। অমনি মেশবাবু। সবাই থানায় গেলেন। ওসির চেম্বার। মেজবাবুর ডাক পড়ল। তিনি এলেন লুঙ্গি পরে, শার্ট গায়ে দিয়ে লাগিয়ে বাসা থেকে। পেঁপেটা কেটে কাটছিলেন সবাই। এসে বড়বাবু টেবিলে পেঁপে আর বাজারের লোকজনদের দেখে কিছু ঘটবে বলে তার অনুমান হলো। বড়বাবু ধরলেন, আপনি কি এই মেয়েটার কাছ থেকে পেঁপে এনেছেন, দাম দিয়ে আসেননি? ও বললে, স্যার, ছোটটার দাম হবে, বড়টার তার ডাবল হবে। ন্যাচারালি। তখন তো ওর ছোটটা বিক্রি হয়নি, কাজেই বড়টা বিক্রি হবে না। আপনি দেবেন না ছোটটা, অথবা ছোটটা অন্য নিলে তবেই ডাবল ডাবল বড়টা নেবেন। কিন্তু ওইটুকুন মেয়ে কি আর থানা দারোগার ক্ষমতা কত সেসব জানে? ওইটুকুন চাষির বাড়ির মেয়ের একটা পেঁপেতেও আপনার লোভ। ও হয়তো সেটা বেঁচে নিয়ে গেলে ওর মা তবে 1 কেজি গম কি আটা কিনবে। বেশ তো মশাই, তা আমি এখন কি দাম দেবো বলুন স্যার? ছোটটা বিক্রি হয়েছে খুকি, কত দাম? খুকি বললে, হ্যাঁ, এই যে। দুখানা নোট দেখালে সে। মেজবাবুর গাল হা। বললেন, 20 টাকা?
ফিরোজ যা নবাব বংশের ছেলে, তিনি বললেন, আগে হ্যাঁ, আপনি 40 টাকা দেবেন। যান, এখনই নিয়ে এসে দিয়ে দিই। অগত্যা উপায় নেই ফেরত দেবারও। পেঁপেরা তখন মেজদারোকার পেটের মধ্যে পাক দিচ্ছে। 20 আর 40 টাকা মানে 60 টাকায় দুটো পেঁপে বিক্রি হলো আমাদের থানার 2 দারোগার মধ্যে। ফিরোজ সাহেব এখন অন্য থানায় চলে গেছেন সত্য, কিন্তু তার নাম সুনাম আমাদের থানায় বড় পাকা সরস পেঁপের মতোই আজও বিদ্যমান। নবাব বংশের মন রেখে গেছেন তিনি। তো এই গল্পটা অপেক্ষাকৃত ছোট ছিল, এখনই সমাপ্তি ঘোষণা করছি। আশা করি বাকি গল্পগুলো আমি পড়তে পারবো। ধন্যবাদ সবাইকে শোনার জন্য।